আপনি একটা ভালো জিনিস নিয়ে দাঁড়াবেন আর আমি আমার বাস নিয়ে দাঁড়াবো, বা আপনি এখানে তুলনা করতে পারেন যে একটা সুন্দরী দাঁড়ায় আছে আর আমি আমার বাসটা নিয়ে হানিফ বলবো নিয়ে দাঁড়ায় আছি, ওই সুন্দরী রেখে মানুষ আমার হানিফ দেখবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিব। ছোটবেলায় যখন ঢাকা থেকে আর কি বরিশালে যাইতাম তখন তো প্রথম পদ্মা সেতু হয় নাই, জাহাজেই যাওয়া আসা। তো একদিন বাবাকে বললাম যে বাবা বাসে যাব। তো জালকাঠি থেকে আমরা ইগলে উঠি, যখন আমরা ফেরিতে উঠবো 6 ঘন্টা আমরা ফেরির জন্য অপেক্ষা করতেছিলাম কুয়াশার জন্য। ওই বাসের যে স্মেল, বাসের যে ইঞ্জিনে একটা তেলের যে ঘ্রাণ, ওই সারাটা দিন যে বাসের যে আপনার স্টাফরা ছিলেন তাদের সাথে যে একটা কথাবার্তা, তাদের সাথে যে ভালো লাগার একটা বিষয়, তারাও ফ্রেন্ডলি, তাদের সাথে আর কি রিলেট করে চিন্তা করলাম যে বাস একটা তৈরি করা যাবে। তখন 20 টাকা থেকে 30 টাকায় বাস কিনতে পাওয়া যেত। ওই বাস কিনতাম, কেনার পরে ওটায় স্টিকার করতাম ইগল। রাস্তাঘাটে যখন আপনি ক্যামেরা ধরবেন দেখবেন বাস নিজেই ওখান থেকে হয় আপনার জন্য হাত জাগাবে, ডিপার 2টা জ্বালায় দেবে। এটা তাদের একটা ভাষা, কারণ গাড়িটা তো দাঁড়া করানো যাবে না, ওটা তাদের একটা ভাষা যে না আমি তোমাকে দেখছি, তোমার জন্য আমার জন্য ভালোবাসা রইলো। তো ওইখান থেকে আর কি, তখন তো ছোট জিনিসটা আমার কাছে, আমার মনে হয় আল্লাহ ক্যামেরা ধরলাম লাইট জ্বালাইলো, বিষয়টা তখন থেকেই ভালো লাগার। আমরা তো কাজের জন্য থাকি ঢাকার ভিতরে, যারা ঢাকার বাইরে যাচ্ছে বছরে 2 বার অন্তত যাওয়া হচ্ছে ঈদে না হচ্ছে কোরবানিতে, তারা কিন্তু যাচ্ছেন বাসেই, বা যারা একটু জাহাজে যাচ্ছেন তারা কিন্তু যাচ্ছেন জাহাজেই। ঠিক সেম জিনিসটাকে আপনি যখন জাহাজে যাচ্ছেন আসতেছেন, ওখান থেকে আপনার কিন্তু একটা স্মৃতি বা আবেগ তৈরি হচ্ছে। ভিড় তো হবেই, আমি যখন জাহাজ চালাইছি গতবার এই চলতির শুটিংয়েই মনে হয় ভিড় লেগে গেছিল মানুষ। জাহাজ চালালে বেশি ভিড় হয় কারণ নদীর পাড়ে মানুষজন দেখার সুযোগটা বেশি পায়, আর বাস তো বেশি হচ্ছে না, বাস তো রাস্তায় রাস্তায় চালাচ্ছি। ফ্যামিলি থেকে তারা বলতেছে যে ভালো একটা চাকরি পেলে চাকরি কর। আমার বাবা একজন পুলিশের এসআই ছিলেন, উনি মারা গেছেন হচ্ছে আজ প্রায় 5-7 বছর। তো সবাই বলছে তুই যেহেতু সরকারি একটা ফ্যামিলি থেকে বিলং করতেছিস, সরকারি যা বলা তুই সরকারি চাকরি দেখ। তো আমি আমার বাবাকে দেখছি দূরে বসে পৌঁছতে। সরকারি যারা লোক আছে তারা টাকা ইনকাম করে ঠিক আছে, কিন্তু ফ্যামিলির সাথে যে সময়টুকু তারা দিতে পারে না। ইভেন আমি আমার বাবা মারা গেছে সর্বোচ্চ আমি 2 থেকে 3 ঘন্টা কাঁদছি, ওই যে মায়াটুকু তখন আমার তার প্রতি হয় নাই, কারণ আমার বাবাকে দেখছি আমি অল্প টাইম, 4-5 মাস পরে তাকে 10-12 দিনের জন্য পাইতাম, তারপর আবার উনি ওনার ডিউটিতে। ওই থেকে সরকারি চাকরির প্রতি ঘৃণা শুরু, ইন টোটালি বলে দিলাম, আমি কখনো বলি না ইন্টারভিউতে। শেষ সময় আমার বাবার সাথে আমি কথাই বলতে পারলাম, তাই আমি টাকা দিয়ে কি করবো। ওই থেকে আর কি না, আমি আমার কোম্পানি যতটুকু করবো আমি যেন এনি টাইম আমার পরিবারের পাশে থাকতে পারি, এনি টাইম আমাকে ফোন দিলে যাতে একটা মানুষকে অ্যাক্টিভ পায়, এই জন্য আমাকে বিজনেসটা ঘরে বসে তৈরি করা। প্রথম যে গাড়িটা ওটা বানাইতে আমার 7-8 দিন লাগছিল। বর্তমানে আমাদের একটা প্রফেশনাল গাড়ি একদম যেটা ছোট সেটা হচ্ছে 3500, আর যেটা একটু মিড সাইজ ওটা হচ্ছে আপনার 12 থেকে 14,000। প্রথমে আমরা বডি ডিজাইন করি, স্টিকারটা হিট দিয়ে বসানোর পরে তারপর আমরা 3D প্রিন্ট চাকা নিয়ে আসি। বাই দ্য ওয়ে আমাদের বাসের চাকা আমরাই বর্তমানে বাংলাদেশে ব্যবহার করি, এছাড়া অন্য কোনো ব্র্যান্ড আপনাকে এই ধরনের চাকা দিতে পারবে না। সম্পূর্ণ চাকা আমাদের ডিজাইন করা এবং আমরা 3D প্রিন্ট করে এইসব চাকা আমাদের বাসে ব্যবহার করি। এবং এটার মধ্যে থাকে হচ্ছে ESC, সার্ভো, ব্যাটারি, যাবতীয় লাইটিং সেটআপ। আপনি বাস দিয়ে ইন্ডিকেটর দিতে পারবেন, আপনি বাসের লাইটিং সেটআপটা আছে, এটার দরজা খোলে, এটার বক্স খোলে, মানে এভারেজ 12,000 টাকার মধ্যে সর্বনিম্ন প্রফেশনাল গ্রেডের দরজা বক্স সব ওকে সহ একদম অরিজিনাল বাসের একটা প্যাকেজ আপনি পাবেন। আমি মেরিন ইঞ্জিনিয়ার হয়েও যে এইসব কাজ করতে আমার কোনো প্রকার আফসোস নাই, উল্টো আমি খুশি যে আমি ঘরকে সময় দিতে পারতেছি এবং নিজের একটা প্রতিষ্ঠান, নিজের একটা স্বাধীনতা আছে, এটা নিজের কাছে একটা ভালো লাগার বিষয়। আপনারা যদি যে কোনো মডেল ধরেন, আপনার হানিফ ভালো লাগে বা আপনি একজন বাস লাভার, আপনি বাসের সাথে নিজেকে রিলেট করতে পারেন, বা বাসের সাথে আপনার অনেকগুলো স্মৃতি জড়িত। আপনি ছোটবেলায় যাচ্ছেন আসতেছেন, বাসের সাথে আপনি দেখা করতেই হবে বা যানবাহনের সাথে দেখা করতেই হবে। তো ওই অনুযায়ী অনেকে চেষ্টা করে যে এই জিনিসগুলো যদি আমার অফিসের ডেকে বা পরিবহন সেক্টর যারা আছে ওই ডেস্কের উপরে তারা রাখতে চায়, তাদেরকে আমি হেল্প করি এবং তাদের যে শখটা, তাদের যে চিন্তাধারা, তারা যদি সম্পূর্ণ প্রকাশ করতে পারে আমার কাছে, আমি আপনার চিন্তাধারাকে আউটপুট দিয়ে একটা মডেল বা একটা মিনিয়েচার মডেল তৈরি করে দিতে পারবো। ক্রেতা যারা নিচ্ছে তারা হয় বাস লাভার, হয় জাহাজ লাভার, নাহলে একজন ইঞ্জিনিয়ার। যারা মেকানিক্যাল থিঙ্কিং পছন্দ করে বা যারা ঘুমাইতে গেলেও মাথার মধ্যে নাট বল্টু করে, সোজা কথা বলে দিলাম, তো ঠিক তারাই আমাদের প্রোডাক্টগুলো নেয়। সাধারণ টয় যেরকম মেনটেন্যান্স ফ্রি, আপনি মেনটেন্যান্স না করলেও চলবে, তবে এইসব বড় বড় জিনিস আপনার মেনটেন্যান্স করতে হবে। একটা বড় গাড়ি যেভাবে আপনি রাখেন ঠিক এই গাড়ি আপনার ওভাবে রাখতে হবে, এটাকে ধুয়ে মুছে রাখতে হবে। এতটুকু আমি শুধু বলে দিই, শুধু এই যে ভলভোর V9 আপনার কালারটা দেখতেছেন, এই কালারটার দাম 7,000 টাকা। অতএব এখানে যদি একটা স্পট পরে ওই 7,000 টাকার উপর দিয়ে যাবে, আর কিছু বলার নেই এখানে। আমি সবসময় চেষ্টা করছি যত চিপ মূল্যে পারা যায়, কারণ আমার কম্পিটিটর আছে, তবে তাদের থেকে ইনশাল্লাহ আমি একটু বেটার পজিশনে, কারণ তারা আমাকে বিট দেওয়ার চেষ্টা করে, আমি তাদেরকে না দিলেও চলে। বাসের মডেল তো ভিন্ন হয়, এক একটা লাইটিং ভিন্ন হয়, এক একটা সিট ভিন্ন হয়, কালার ভিন্ন হয়। মেইন হচ্ছে বাসের কালারটা ফুটায় তোলা। আমি চাইলেই বাসের কালারটা ফুটায় তুলতে পারবো না। আপনারা অনেকেই জেনে অবাক হবেন, আমরা ঢাকায় থেকে স্টিকার বরিশাল থেকে নিয়ে আসি। এই স্টিকার সবাই তৈরি করতে পারে না, এক একটা বাসের স্টিকার 2 থেকে 3 দিন বসে টাইম নিয়ে তারপর তৈরি করে।